আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে প্রত্যেকেই স্বস্থানে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। ম্যাজিক ইংলিশের ২৬তম ক্লাস ইউটিউব ধারাবাহিকতায় এবং বই থেকে ১১তম ক্লাসে প্রত্যেকেই সুস্বাগতম। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট ভোকাবুলারি অনুশীলন করব। দেখুন, প্রত্যেকটা ভোকাবুলারি এত বেশি ইম্পর্টেন্ট যে আপনার একটা ভোকাবুলারি থেকে আরেকটা ভোকাবুলারির গুরুত্ব কম নয়, মানে ভেরি ইউজফুল ভোকাবুলারি। দেখেন, আমি যখন পড়তে থাকবো তখন মনে হবে যেন এটা আপনার ইংরেজি শেখার জন্য কত বেশি জরুরি, যে এটা দিয়ে বাক্য আমরা প্রতিনিয়ত তৈরি করছি, বাংলা কথা বলছি, ঠিক আছে? তো আমরা এটা ইংরেজি শুনে বুঝতে পারা, নিজে ইংরেজিতে কথা বলা, বাক্যগুলো নিজ থেকে ট্রান্সলেট করা, এগুলো করার জন্য আপনাকে এই ভোকাবুলারিগুলো মাস্ট আপনাকে জানতেই হবে, ঠিক আছে? চলুন আমরা ঝটপট এগুলো অনুশীলন করি ইনশাআল্লাহ উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। ডেস্ট্রয়, ধ্বংস করা। ডেস্ট্রয়, ডেস্ট্রয়েড, ডেস্ট্রয়েড। হেজিটেট, দ্বিধা বা ইতস্তত করা। হেজিটেট, হেজিটেটেড, হেজিটেটেড। ইলাস্ট্রেট, বর্ণনা করা। ইলাস্ট্রেট, ইলাস্ট্রেটেড, ইলাস্ট্রেটেড। ইনফর্ম, জানানো। ইনফর্ম, ইনফর্মড, ইনফর্মড। ম্যানুফ্যাকচার, উৎপাদন করা, নির্মাণ করা। ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার্ড, ম্যানুফ্যাকচার্ড। ফাসুড, বোঝানো বা পরিচিত করা। ফাসুড, ফাসুডিট, ফাসুডিট। ফর, ডালা বা বর্ষণ, এরকম ঝরা, বর্ষণ। ফর, ফোর্ট, ফোর্ট। প্রপোজ, প্রস্তাব করা। প্রপোজ, প্রপোজড, প্রপোজড। রিমাইন্ড, মনে করিয়ে দেয়া। রিমাইন্ড, রিমাইন্ডেড, রিমাইন্ডেড। সাবমিট, দাখিল করা। সাবমিট, সাবমিটেড, সাবমিটেড। সাপোজ, অনুমান করা, ধারণা করা। সাপোজ, সাপোজড, সাপোজড। ট্রান্সলেট, অনুবাদ করা। ট্রান্সলেট, ট্রান্সলেটেড, ট্রান্সলেটেড। বি, হওয়া। এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এম ইজ আর এর পাস্ট ফর্মটা কি হয়? ওয়াজ, ওয়ার হয়, তাই না? তারপরে পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? শুধু বিন, ঠিক আছে? আস্তে আস্তে কমে গেছে, তাই না? প্রথম অ্যামিজার, তারপরে ওয়াজ, ওয়ার, তারপরে কি? বিন। ইউজ, ব্যবহার করা। ইউজ, ইউজড, ইউজড। লিসেন, মনোযোগ দিয়ে শোনা। লিসেন, লিসেন্ড, লিসেন্ড। তারপরে আমরা দেখি চেক, পরীক্ষা করে দেখা। চেক, চেকড, চেকড। ইনক্রেজ, বৃদ্ধি করা। ইনক্রেজ, ইনক্রেজড, ইনক্রেজড। টার্ন, মোড় নেওয়া। টার্ন, টার্নড, টার্নড। বাই, ক্রয় করা। বাই, বট, বট। গার্ড, পাহারা দেওয়া। গার্ড, গার্ডেড, গার্ডেড। অফার, প্রস্তাব করা। অফার, অফার্ড, অফার্ড। কুক, রান্না করা। কুক, কুকড, কুকড। এক্সারসাইজ, এক্সকিউজ, ক্ষমা করা। এক্সকিউজ, এক্সকিউজড, এক্সকিউজড। পারচেজ, ক্রয় করা। পারচেজ, পারচেজড, পারচেজড। টক, কথা বলা। টক, টকড, টকড। আপসেট, বিচলিত করা, নিরাশ করা। আপসেট, আপসেট, আপসেট। সাপোর্ট, সমর্থন করা। সাপোর্ট, সাপোর্টেড, সাপোর্টেড। রিমুভ, অপসারণ করা। রিমুভ, রিমুভড, রিমুভড। রিটার্ন, ফিরে আসা। রিটার্ন, রিটার্নড, রিটার্নড। প্রডিউস, উৎপন্ন করা। প্রডিউস, প্রডিউসড, প্রডিউসড। সার্চ, খোঁজা। সার্চ, সার্চড, সার্চড। তারপরে রান, দৌড়ানো। রান, রেন, রান। অ্যাপ্রোপ্রিয়েট, উপযোগী করা। অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েটেড, অ্যাপ্রোপ্রিয়েটেড। রিজার্ভ, সংরক্ষণ করা। রিজার্ভ, রিজার্ভড, রিজার্ভড। রেস্ট, বিশ্রাম নেওয়া বা দেওয়া। রেস্ট, রেস্টেড, রেস্টেড। সার্ভ, চাকরি করা। সার্ভ, সার্ভড, সার্ভড। ওয়াচ, দেখা বা লক্ষ্য করা। ওয়াচ, ওয়াচড, ওয়াচড। ভিজিট, ভ্রমণ করা। ভিজিট, ভিজিটেড, ভিজিটেড। অ্যাফেক্ট, প্রভাবিত করা। অ্যাফেক্ট, অ্যাফেক্টেড, অ্যাফেক্টেড। খবর, আবৃত করা। খবর, খবরড, খবরড। রিপোর্ট, বিবৃতি দেওয়া, পেশ করা। রিপোর্ট, রিপোর্টেড, রিপোর্টেড। পিক, ফুল তোলা, ফল পাড়া। পিক, পিকড, পিকড।
তারপর লিফট উত্তোলন করা, লিফট, লিফটেড, লিফটেড। মিক্স মেশা বা মেশানো, মিক্স, মিক্সড, মিক্সড। কনসার্ন সম্পর্কযুক্ত করা, কনসার্ন, কনসার্নড, কনসার্ন। বর্ন জন্মগ্রহণ করা, বর্ন, বর্ন, বর্ন। গেইন জয়লাভ করা, গেইন, গেইনড, গেইনড। তারপরে সেভ সংরক্ষণ করা, সেভ, সেভড, সেভড। লিড পরিচালনা করা, লিড, লেট, লেট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। খুব ভালোভাবে প্রত্যেকটা ভোকাবুলারি 3 বার করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তারপরে আজকে আমরা কিন্তু বারবার বলে থাকি যে ভোকাবুলারি পড়ার সিস্টেমটাই কিন্তু এরকম। আপনি প্রয়োজনের সময় মুখে যখন ভোকাবুলারিটা আনতে চান, অর্থাৎ প্রয়োজনের সময় ভোকাবুলারিটা যেন আপনার মুখে আসে, তখন এটা এইভাবেই প্র্যাকটিস করে ঠুটে রাখতে হবে। যেরকম লিড পরিচালনা করা, লিড, লেট, লেট, লিড পরিচালনা করা, লিড, লেট, লেট, লিড পরিচালনা করা, লিড, লেট, লেট। এরকম 3 বার করে, বা যদি আপনি 5 বারও করতে পারেন তাহলে আরও ভালো হয়, ঠিক আছে? কমপক্ষে 3 বার, ঠিক আছে? তারপরে এখন আমরা দেখব টেবিল 10। দেখুন, আই হ্যাভ বিন ডুইং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবৎ করতেছি। আই হ্যাভেন্ট বিন ডুইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ করছি না। হ্যাভ আই বিন ডুইং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবৎ করছি? হ্যাভেন্ট আই বিন ডুইং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবৎ করছি না? আই হ্যাড বিন ডুইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ করতেছিলাম। আই হ্যাডেন্ট বিন ডুইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ করছিলাম না। হ্যাড আই বিন ডুইং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবৎ করছিলাম? হ্যাডেন্ট আই বিন ডুইং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবৎ করছিলাম না? তারপর আই শ্যাল হ্যাভ বিন ডুইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ করতে থাকিব। আই শান্ট হ্যাভ বিন ডুইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ করতে থাকিব না। শ্যাল আই হ্যাভ বিন ডুইং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবৎ করতে থাকিব? শান্ট আই হ্যাভ বিন ডুইং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবৎ করতে থাকিব না? তারপরে দেখুন, হেডের সাথে নট হলে হ্যাডেন্ট হয় উচ্চারণটা, হ্যাঁ? তারপরে আমি এই বাক্যগুলো, এটি যারা পূর্বের লেসনগুলো ভালোভাবে অনুশীলন করেছেন তাদের জন্য কিন্তু টেবিলটা ভেরি ইজি। আর যারা অনুশীলন করেন নাই ধারাবাহিক ক্লাসগুলো, তাদের জন্য কিন্তু অনেক কঠিন হবে, মুখ দিয়ে আসতে চাইবে না। তাই বলবো, যেহেতু এটা ধারাবাহিক ক্লাস এবং একটি পূর্ণাঙ্গ ইংরেজি শেখার কোর্স, সেহেতু আপনাকে প্রথম থেকে ক্লাসগুলো অনুশীলন করা বেটার। আর মাঝে মধ্যে মাঝখান থেকে আপনি ক্লাস দেখলে খুব ভালো আয়ত্ত করতে পারবেন না, ঠিক আছে? তাহলে আমরা আজকে এই যে বাক্য, এই টেবিলটা আমরা অনুশীলন করব। এখানে যে সেন্টেন্সগুলো আছে আমরা একটু শিখি। দেখুন, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর হিয়ার ফর 4 মান্থস। আমরা 4 মাস যাবৎ এখানে ইংরেজি শিখতেছি, তাই না? ইউ হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স। তুমি 10 বছর যাবৎ এখানে বাস করিতেছো, ঠিক আছে? যেরকম ইউ হ্যাভ বিন স্লিপিং সিন্স মর্নিং, তুমি সকাল থেকে ঘুমোচ্ছ, হ্যাঁ? তারপরে দেখেন, হি হ্যাজ বিন স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্ট্যান্ডস ফর 30 মিনিটস। তারপরে নিচে দেখি, নিচের বাক্যগুলো একটু পড়ি। শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স লাস্ট নাইট, সে গত রাত থেকে কাজ করিতেছে। তারপর দে হ্যাভ বিন ওয়াইটিং ফর মি ফর 1 আওয়ার, তারা 1 ঘন্টা যাবৎ আমার জন্য অপেক্ষা করিতেছে। তারপরে মাহি অ্যান্ড মাহাদি হ্যাভ বিন স্টেইং ইন দিস এরিয়া ফর 2 ইয়ার্স, মাহি এবং মাহাদি 2 বছর যাবৎ এই জায়গায় অবস্থান করিতেছে। তারপরে দেখি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখেন, নির্দিষ্ট সময় এবং অনির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় হলে কি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল ঠিক কোন এক্সাক্ট সময়টা থেকে এরকম নেই, তাই না? সিন্স এবং ফরের পার্থক্যটা আমরা সবাই বুঝি, কোথায় সিন্স হয় কোথায় ফর হয়, ঠিক আছে? তারপরেও আমরা একটু সাইলেন্ট থাকি। আচ্ছা, এখন আমরা এই টেবিলটা ভালোভাবে এই 8টা সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করব। তারপরে দেখুন, এখান থেকে আমরা শিখব লার্ন কারেক্ট স্পেলিং। দেখুন, ডিস্টিংগুইশ মানে কি, পার্থক্য বা বিশিষ্ট। যেরকম বলি না আমরা, ডিস্টিংগুইশ গেস্ট, স্পেশাল গেস্ট, ডিস্টিংগুইশ গেস্ট মানে বিশেষ অতিথি এবং বিশিষ্ট অতিথি, এরকম বলি আমরা না? আটকে রাখা, কনফাইন্ড। প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটরস। তারপরে সম্পর্ক, অ্যাফেয়ার্স। বিশোধন করা, কনসেন্ট্রেট। কনসেন্ট্রেশন বলি না আমরা, যে গিভ ইউর ফুল কনসেন্ট্রেশন টু মেক দ্য সেন্টেন্স কারেক্টলি, এরকম। তাহলে দেখো, ভৌগোলিক, জিওগ্রাফি মানে ভৌগোলিক, একটু উপরে নেই। জিওগ্রাফি মানে কি, ভৌগোলিক না? তারপরে
ফিকোলিয়ার মানে অদ্ভুত, আত্মত্যাগ মানে স্যাক্রিফাইস, রক্ষা কবচ মানে সেফ গার্ড, দুর্নীতি করাপশন। তারপরে আমরা আরেকটু নিচে যাই, দেখি কি আছে। এই যে এক্সিলেন্ট, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু সিনোনেম শিখবো। দেখুন, পার্সিভারেন্স মানে অধ্যবসায়, হ্যাঁ। তারপরে কি পারসিস্টেন্স, ডেলিগেন্স, ইন্ডাস্ট্রি, ইকুয়ালিটি মানে সমানতা, সিমিলারিটি, কমিউনিজম এবং ইকুয়ালিব্রেশন। দেখো তারপরে দেখুন অ্যামিটি মানে মৈত্রী, অ্যামিটি, অ্যালিয়েন্স, ফ্রেন্ডশিপ, কনফেডারেশন। তারপরে ফ্রেটার্নিটি মানে ভ্রাতৃত্ব, ব্রাদারহুড। তারপরে প্যাশেন্স মানে ধৈর্য, ফরবিয়ারেন্স, টেম্পার, এন্ডুরেন্স অ্যান্ড বিয়ারিং। তারপরে টলারেন্স সহিংসতা, তারপরে প্যাশেন্স, টলারেশন, এন্ডুরেন্স, লাস্টিং, বিয়ারিং। তারপরে আমরা এখানে যে সিনোনিমগুলো আছে, এই সিনোনিমগুলো যদি আপনি একটু প্র্যাকটিস করেন, অর্থাৎ আপনি, এটা হচ্ছে যে অ্যাডভান্স লার্নারদের জন্য। আপনি তো এখন যদি বেসিক লার্নারের হয়ে থাকেন তাহলে এই লেসনটা প্র্যাকটিস না করাটাই বেটার হবে। আর যদি আপনি আপনার ভিতরে কনফিডেন্স থাকে যে না আমি শিখব, তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে তো ওয়াইল ওয়েশার এবং সোনাই সোহাগা বলা চলে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। দেখেন এই লেসনটা অ্যাডভান্স লার্নারদের জন্য। আপনি মনে করেন যখন সিনোনিম ইউজ করবেন আপনার বাক্যের মধ্যে, বাক্যটা স্ট্যান্ডার্ড শোনাবে এবং কি আপনি যে ইংরেজি পারেন সেটার একটা প্রতিফলন ঘটবে আপনার কথার মধ্যে, ঠিক আছে। খুব চমৎকার, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এগুলো সিনোনিমগুলো দিয়ে বাক্য তৈরি করতে, ঠিক আছে। তারপরে দেখুন, এই যে দেখেন এখানে একটা আছে কি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল কোঅপারেশন, ঠিক আছে। তারপরে দেখেন জাস্টিস মানে ন্যায়পরায়ণতা, এরকম ইমপার্শিয়ালিটি এবং রেকটিটিউড অ্যান্ড মরালিটি অ্যান্ড রাইটহাউসনেস, ঠিক আছে। ন্যায়পরায়ণতা, আপনি যদি এখানে জাস্টিস মানে কি, এখন এটার সহনশীলতা, যেরকম ফর্টিটিউড মানে সহনশীলতা, এন্ডুরেন্স, টলারেশন, প্যাশেন্স, বিয়ারিং, চ্যারিটি অ্যান্ড লাস্টিং। তারপরে দেখো অনেস্টি, এখন আপনি এখানে অনেস্টি আছে, অনেস্টি, ইন্টিগ্রিটি, ফিডেলিটি অ্যান্ড ফেয়ারনেস, প্রবিটি অ্যান্ড রেকটিটিউড অ্যান্ড মরালিটি। আপনি এগুলো প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ। যদি আপনি বেসিক লার্নার হয়ে থাকেন তাহলে এই লেসনটা না প্র্যাকটিস করাই ভালো। এটা অ্যাডভান্স লার্নার যারা, তাদেরকে তো উচ্চারণও বলে দেওয়ার দরকার নেই, তারা এমনিতেই পারেন। তারপরও আপনি যদি বেসিক লার্নার হয়ে থাকেন, এটা না অনুশীলন করে আপনি নিজ দিকে যেতে পারেন। তারপরে আমরা দেখি এগুলো সবার জন্য। দেখেন, যে ওয়ার্ডের দ্বারা নাউন বা প্রনাউনের দুর্গুণ অবস্থা, সংখ্যা, প্রকৃতি ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তারপরে দেখুন গুড ভালো, ব্যাড মন্দ, হট গরম, কোল্ড ঠান্ডা, স্মল ছোট, লার্জ বড়, লং লম্বা, শর্ট খাটো, ব্রড চৌড়া, নেরু সরু। তারপরে সফট কোমল, হার্ড শক্ত, নিউ নতুন, ওল্ড পুরাতন, কার্ভাট মানে কি কার্ভাট বাঁকা, স্ট্রেইট সোজা, লিন রোগা, ফ্যাট মোটা। তারপরে দেখি থিন পাতলা, থিক পুরু। তারপরে কি শর্ট বা ড্রাফ, এরকম টল লম্বা, ওয়েট ময়েস্ট ভিজে স্যাঁচে, ড্রাই শুষ্ক, ডিপ গভীর, শ্যালো অগভীর, ফুল পূর্ণ, এমটি খালি, রাইপ পাকা, গ্রিন কাঁচা, সুইট মিষ্টি, সোর টক, বিটার কিটা পত্তু, হ্যাঁ বিটার মানে তেতো এরকম। তারপরে সল্টেড নুনতা তিতো, হ্যাঁ বিটার তিক্ত আর কি, হ্যাঁ। তারপরে টেস্টফুল সুস্বাদু, টেস্টলেস বিষাদ, টেস্টলেস, তাই না। তারপরে ফ্রেশ টাটকা, স্টেল বা রুটেন এরকম বাসি খাবার আর কি, যেটা হ্যাঁ বাসি, স্টেল ফুড বাসি খাবার, স্টেল বা রুটেন আচ্ছা পচা, ফ্রাইড ভাজা, বয়েল সিদ্ধ, ক্লিন পরিষ্কার, ডার্টি নোংরা, নাইস সুন্দর, আগলি কুৎসিত, ফোর দরিদ্র, রিচ ধনী, আইডিওটিক মানে জড় বুদ্ধিগ্রস্ত, ওয়াইজ জ্ঞানী, আইডিওটিক, তাই না। আমরা বলি যে ইউ আর ভেরি ওয়াইজ, তুমি খুবই জ্ঞানী। তাহলে যদি বলি তুমি জ্ঞানী নয় বা তুমি একবার নির্বুধ, তাহলে কি আইডিওটিক, ঠিক আছে। জেন্টল ভদ্র, রোড অভদ্র, কাইন্ড দয়ালু, ক্রুয়েল নিষ্ঠুর, হ্যাপি সুখী, আনহ্যাপি অসুখী, ও ওল্ড বৃদ্ধ, ইয়াং যুবক। তারপরে কি ব্রেভ সাহসী, টেমিড ভীরু, অ্যাক্টিভ কর্মঠ, আইডল অলস। তারপরে আরও পড়ি আমরা, ডেলিজেন্ট পরিশ্রমী, লেজি অলস, ফুলিশ নির্বুধ, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান,
মডেস্ট বিনয়ী, প্রাউড অহংকারী, ইনোসেন্ট নির্দোষ, উইকড বদমাইশ। তারপরে দেখেন ডিসঅবিডিয়েন্ট অবাধ্য, অবিডিয়েন্ট বাধ্য, ফলস মিথ্যা, ট্রু সত্য, লায়ার মিথ্যাবাদী, ট্রুথফুল সত্যবাদী, অনেস্ট সৎ, ডিসঅনেস্ট অসৎ, হেলদি স্বাস্থ্যবান, সিকলি বা উইক ইল এরকম রুগ্ন দুর্বল পীড়িত। হ্যাঁ, তারপরে দেখি আমরা লেম দুর্বল, ব্লাইন্ড অন্ধ। তারপরে ম্যাড পাগল, ডাম 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 বুবা। একে বীর উচ্চারণটা হবে না, ডাম, ঠিক আছে। অর্দি যোগ্য, ওয়েলদি কি সম্পদশালী, কেয়ারফুল সতর্ক, কেয়ারলেস অসতর্ক, গ্রেডি লুবি, অ্যাংরি ক্রুব্ধ, হাংরি ক্ষুধার্ত, থ্র্যাস্টি তৃষার্ত, হোলি পবিত্র, ইম্পিওর অপবিত্র, ওয়েড বন্য, টেম পুষা, লাইট হালকা, হেভি ভারী, ব্লান্ট ভূতা, শার্প ধারালো। তারপরে দেখি চিপ সস্তা, ভ্যালু মূল্যবান, হার্মফুল ক্ষতিকর, ইউজফুল উপকারী, ইলিটারেট নিরক্ষর, লিটারেট স্বাক্ষর, সরি, হোয়াইট সাদা, ব্ল্যাক কালো, গ্রিন সবুজ, কালার্ড রঙিন। ওহ, চমৎকার ওয়ার্ডগুলো। হ্যাঁ, ভায়োলেট বেগুনি, ব্লু নীল, ক্রিমসন টকটকে লাল, ইয়েলো হলুদ, ব্রাউন বাদামি, পিঙ্ক বা রোজি গোলাপি। তারপরে ফেইল ফেট বিবর্ণ, গ্রে ধূসর, ব্রাইট উজ্জ্বল, ডার্ক অন্ধকার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে চলে আসছি আমরা ওই লেসনটাতে, ইট উইল বি ডিসকাসড ইন ক্লাস। আচ্ছা, এখানে ক্লাসে আলোচনা করা হবে। এর পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি খুব চমৎকারভাবে যে এটা আমরা পড়ার টেকনিকটা কি। এগুলো আপনাকে এত বেশি হেল্প করবে বাক্য বড় বড় তৈরি করতে, বড় বড় বাক্য তৈরি করার ক্ষেত্রে এটা অনেক বেশি সহায়ক। আর এই টেকনিকটা ফলো যদি না করেন তাহলে কিন্তু অনেক লস করবেন, ঠিক আছে। ফর দিস পারপাস, ঠিক আছে, এই উদ্দেশ্যে, ফর দিস পারপাস এই উদ্দেশ্যে, ফর দিস পারপাস এই উদ্দেশ্যে, ফর দিস পারপাস এই উদ্দেশ্যে। তারপর উই মাস্ট হ্যাভ নলেজ, আমাদের অবশ্যই জ্ঞান রাখতে হবে, উই মাস্ট নলেজ 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 আমাদের অবশ্যই জ্ঞান রাখতে হবে। অ্যাবাউট ফেইথ ইন দ্য লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জীবন সম্পর্কে বিশ্বাস। অ্যাবাউট ফেইথ ইন দ্য লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জীবন সম্পর্কে বিশ্বাস। তারপরে গ্রেপস কভার, গ্রেপস কভার, গ্রেপস কভার, গ্রেপস কভার। তারপরে দ্য রেজুরেকশন কেমন, দ্য রেজুরেকশন কেমন, দ্য রেজুরেকশন কেমন, রেজুরেকশন কেমন, রেজুরেকশন কেমন। দ্য গ্যাদারিং হাসর, দ্য গ্যাদারিং হাসর, দ্য গ্যাদারিং হাসর, দ্য গ্যাদারিং হাসান। দ্য ব্যালেন্স মিজান, দ্য ব্যালেন্স মিজান। দ্য হেভেন অ্যান্ড হেল, জান্নাত এবং জাহান্নাম। দ্য হেভেন অ্যান্ড হেল, দ্য হেভেন অ্যান্ড দ্য হেল, জান্নাত এবং জাহান্নাম। দ্য হেভেন অ্যান্ড দ্য হেল, জান্নাত এবং জাহান্নাম। তারপরে পুরো বাক্যটা আবার একসাথে একটু পড়তে পারেন, এই উদ্দেশ্যে আমাদের, ঠিক আছে। ওর পুরো বাক্য আর পড়ার দরকার নেই, আপনি যদি এবার পার্ট অফ পার্ট যদি আপনি পড়তে পারেন তাহলে এই অংশটুকু বিভিন্ন বাক্যে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। জান, এই টেকনিকটা আপনাকে এভাবে ফলো করতে হবে। দেখেন, ইমান মিনস টু হ্যাভ ফেথ, ইমান অর্থ বিশ্বাস। অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হলেন তিনি। অ্যাজ এ মুসলিম ইজ হি, একজন মুসলমান হলেন তিনি। হো নো, যিনি জানেন। অ্যান্ড দ্য হোল হার্টেডলি বিলিভস, এবং আন্তরিকভাবে বিশ্বাস করেন। ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ, আল্লাহ পাকের একত্ববাদে। কত মজা যে লাগবে আপনি ওগুলো পড়তে থাকেন না, ঠিক আছে। বারবার ট্রাই করেন যে ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ, আল্লাহ পাকের একত্ববাদে, ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ, আল্লাহ পাকের একত্ববাদে, ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ, আল্লাহ পাকের একত্ববাদে। তারপরে কি, হিজ অ্যাট্রিবিউটস অ্যান্ড হিজ অর্ডিন্যান্স, তার গুণাবলী এবং তার বিধান। হিজ অ্যাট্রিবিউটস অ্যান্ড হিজ অর্ডিন্যান্স, তার গুণাবলী এবং তার বিধান। হিজ অ্যাট্রিবিউটস অ্যান্ড হিজ অ্যাট্রিবিউটস অ্যান্ড হিজ অর্ডিন্যান্স, তার গুণাবলী এবং বিধান। এখন দেখেন, আমি একটা জিনিস এখানে সংযুক্ত করি। আমি মনে করি ভোকাবুলারি শেখার থেকে এই টেকনিকে যদি আপনি ভোকাবুলারি শিখেন তাহলে এগুলো বাক্যে ইউজ করতে পারবেন। অনেক সময় ভোকাবুলারি শিখলাম কিন্তু এটার আগে পিছে কিভাবে ইউজ করতে হয় এটা অনেক সময় আমরা না জানার কারণে ভোকাবুলারিটা শেখাই থেকে যায়, শিখলাম এটাই থেকে যায়, কিন্তু আসলে কখনো ইউজ করা হয়ে থাকেন। কিন্তু এই টেকনিকটাতে কিন্তু আপনি বাক্যে ইউজ করতে পারবেন বা লিখে আপনি বাক্য তৈরি করতে পারবেন। বাক্য কেউ বললে, স্পিক করলে আপনি সেটা বুঝতে পারবেন, ঠিক আছে। হিজ রিওয়ার্ডস অ্যান্ড হিজ পানিশমেন্টস, দেখেন তার পুরস্কার এবং তার শাস্তি। হিজ রিওয়ার্ডস অ্যান্ড হিজ পানিশমেন্ট, তার পুরস্কার এবং তার শাস্তি। হিজ রিওয়ার্ডস অ্যান্ড হিজ পানিশমেন্ট, তার পুরস্কার এবং শাস্তি, ঠিক এরকম। তারপরে দেখি আমরা
দিস ফেইথ রিজাল্টস, এই বিশ্বাসের ফল আবার দিস ফেইথ রিজাল্টস, এই বিশ্বাসের ফল ইন দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিংস, মানুষের বিকাশে, ইন দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিং। দেখছেন এই বাক্যটা, এই যে একটা অংশ দ্য পার্ট অফ সেন্টেন্স, এটা যে আপনি কত জায়গায় ইউজ করে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন, কল্পনা করতে পারবেন না। তাই প্র্যাকটিসের দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ প্র্যাকটিস, করতেই হবে প্র্যাকটিস। তারপরে দেখুন ইন দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিংস, আমারই তো মন চাচ্ছে যে এটা বারবার পড়ি, মানুষের বিকাশে, ইন দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিংস, মানুষের বিকাশে আল্লাহর, তারপরে দেখেন অ্যাজ অবিডিয়েন্ট সার্ভেন্ট অফ আল্লাহ, অ্যাজ অবিডিয়েন্ট সার্ভেন্টস অফ আল্লাহ, আল্লাহর আনুগত্যকারী বান্দা হিসেবে, আল্লাহর আনুগত্যকারী বান্দা হিসেবে, অ্যাজ অবিডিয়েন্ট সার্ভেন্ট অফ আল্লাহ, আল্লাহর আনুগত্যকারী বান্দা হিসেবে। ঠিক আছে, উই নো দ্যাট, আমরা জানি যে, উই নো দ্যাট আমরা জানি যে, উই নো দ্যাট আমরা জানি যে, ফেইথ ইজ নেসেসারি, বিশ্বাসের প্রয়োজন, ফেইথ ইজ নেসেসারি, বিশ্বাসের প্রয়োজন, ফর এলিগেন্স মানে আনুগত্যের জন্য, আর ফর এলিগেন্স আনুগত্যের জন্য, ফর এলিগেন্স আনুগত্যের জন্য। নাও দ্য কোয়েশন কাম, এখন প্রশ্ন আসে, হাউ ডু উই নো, আমরা কীভাবে জানবো, হাউ ডু উই নো আমরা কীভাবে জানবো, হাউ ডু উই নো আমরা কীভাবে জানবো, অ্যাবাউট দ্য অ্যাট্রিবিউটস অফ আল্লাহ, আল্লাহর গুণাবলী সম্পর্কে, হিজ লোজ তার বিধান, এবং দ্য লাইফ আফটার হেয়ার, দ্য লাইফ হেয়ার আফটার, এবং আখিরাতের জীবন। দেখেন মেনি ক্রিয়েশনস অফ আল্লাহ, আল্লাহ পাকের অনেক সৃষ্টি, অ্যারাউন্ড আস আমাদের চারদিকে, ঠিক আছে। উইচ ইজ দ্য সায়েন্স, যা হয় নিদর্শন, উইচ ইজ দ্য সায়েন্স, যা হয় নিদর্শন, অফ হিজ এক্সিস্টেন্স, এবং তার অস্তিত্বের, অফ হিজ এক্সিস্টেন্স মানে তার অস্তিত্বের। তারপরে দেখুন দিস থিংস আর বিয়ারিং উইটনেস দ্যাট, এসব নিদর্শন সাক্ষ্য দিচ্ছে যে, দেখেন these things are bearing witness, these things are bearing witness that all these have been created, all these have been created by the same creator, এই সব কিছুই সৃষ্টি করা হয়েছে, অল দিস হ্যাভ বিন ক্রিয়েটেড, সব কিছুই সৃষ্টি করা হয়েছে বাই দ্য সেম ক্রিয়েটর, একজন সৃষ্টিকর্তা দ্বারা। ঠিক আছে, এইভাবে একবার পড়ে গেলে হবে না, প্রত্যেকটা পার্ট 4 বার 5 বার 6 বার, আপনি যতবার আপনার ধৈর্য যতক্ষণ করলা ততক্ষণ প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, কত সুন্দর আমাদের এই দেশ, হাউ বিউটিফুল ইজ দিস কান্ট্রি, কত সুন্দর আমাদের এই দেশ, হাউ ওয়ান্ডারফুল ইজ দিস আর্থ, কত সুন্দর আমাদের এই পৃথিবী, হাউ ওয়ান্ডারফুল ইজ দিস আর্থ, কত সুন্দর আমাদের এই পৃথিবী। মেডোস আর ফুল অফ গ্রিন ক্রপস, তৃণভূমি সবুজ শস্যে পরিপূর্ণ। ঠিক আছে, মেডোস আর ফুল অফ গ্রিন ক্রপস, মেডোস অ্যান্ড ফুল অফ গ্রিন ক্রপস, তৃণভূমি সবুজ শস্যে পরিপূর্ণ। তারপরে দেখি ফিল্ডস আর ফুল উইথ গোল্ডেন পেডি, মাঠ ভরা সোনার ধান এরকম। দেয়ার আর ফরেস্টস, রয়েছে বন, গার্ডেন বাগান এরকম। তারপরে ট্রিজ অ্যান্ড হার্বস, গাছরা। তার রিভার্স ফ্লো উইথ মর্মরিং সাউন্ড, কুলকুল শব্দে বয়ে যায় নদী। আপ অ্যাবাভ দ্য স্কাই, আপ অ্যাবাভ ইজ দ্য ব্লু স্কাই, উপরে নীল আকাশ। দ্য স্টার্স গ্লিটার অ্যাট নাইট, রাতে তারা ঝলমল করে। সামটাইমস দেয়ার ইজ উইন্টার, কোনো সময় শীত। সাম আদার টাইম অফ দ্য ইয়ার দেয়ার ইজ সামার, এটা আমরা বাক করি নাই, অন্য কিছু সময়, সাম আদার টাইম অন্য কিছু সময়, অফ দ্য ইয়ার বছরের, তারপরে দেয়ার ইজ সামার গরম, এরকম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা আগামী ক্লাসে আলোচনা করব 12তম ক্লাস। আমরা মনে করি যে এই ক্লাসটা যে আমরা স্টাডি করলাম, এই ক্লাসটা কিন্তু প্র্যাকটিস করতে আপনার 1 সপ্তাহ সময়ের মধ্যেও কিন্তু কমপ্লিট হবে না, আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা দেখা হবে, আলোচনা হবে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। নম্বর টুডে, আল্লাহ হাফেজ, মে আল্লাহ ব্লেস অল অফ ইউ।